দেশের যত সরকার ব্যবস্থায় পর্যন্ত আসছে আমরা দেখছি কি সারা পৃথিবীতে বিভিন্ন অনুদান আসে, ওই বিশ্ব ব্যাংক, এডিবি, তারপরে জাতিসংঘ, যেখান থেকে যত অনুদান আসে সব কিছু রাষ্ট্রের যত অর্থ ব্যয় এগুলো আসলে সাধারণ জনগণের রিলিফ বলেন, এই আর্থিক সহায়তা বলেন, বিভিন্ন অনুদান যাই বলি আমরা। এখন এদেশের সিস্টেমটা কি রকম হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো যারা যখন ক্ষমতায় থাকে ওদের মনে করেন সমস্ত অনুদান সবকিছু এক জায়গায় এসে প্রধানমন্ত্রীর হাতে এসে পড়ে, তাদের দলীয় প্রধান যে তার কাছে, তার মাধ্যমে সবকিছু বন্টন হয়। বন্টন ব্যবস্থাটা কি রকম, প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিদেরকে দিয়ে দিচ্ছে যে আমি এইটুক রাখলাম তোমরা এইটুক নাও। মন্ত্রী এমপিদের কাছ থেকে আবার তাদের লোকাল নেতারা বা বড় নেতারা এবং আমলারা যারা আছে তারা নিয়ে নিচ্ছে ভাগযোগ করে। এই ভাগযোগ করে নিয়ে তারা আবার স্থানীয় যারা ওই পাতি নেতা সাথী নেতা আছে, ছোট ছোট ওই আমলারা আছে, তাদেরকে ভাগযোগ করে দিচ্ছে। কিন্তু যাদের হক তারা যখন, অর্থাৎ এই দেশের জনগণ যখন এসে বলে আমাদের তো হক, আমাদের জিনিস আমাদেরকে দেন, তখন ওই নিচের নেতারা আমলারা বলবে কি ডোন্ট টাচ মি, 500 গজ দূরে থাকেন, আপনাদের কি। তা এইভাবে এদেশের কালচারটা এরকমই, বোঝানোর জন্য বলছি। সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের ওই আমলা কামলা সবাইকে দিতে 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 কিন্তু আসলে যাদের হক এদেশের জনগণ তারা আর পায় না, তাদেরকে দূরে ঠেলে দেয়, তাদেরকে বলে তোমরা সরে যাও। কিন্তু আসলে যাদের হক তারা, এইভাবে এরা চলতেছে। শেষমেশ এরা বলে কি এদের এই বন্টন ব্যবস্থাটা হলো এরকম, তারপরে ওরা বলে আমাদের বন্টন ব্যবস্থা খুবই নিয়মতান্ত্রিক। তাই খুবই নিয়মতান্ত্রিকটা হলো এরকম, আজ যার ওই এমপি হয়েছে 2 মাস পরে দেখা যাবে তার 200 গুণ সম্পদ বেড়ে গেছে। এইভাবে খাইয়ে এই জনগণের টাকা মাইরে, এই জনগণের হক মারিয়ে দিয়ে এই অবস্থায় তারা সব শেষ করে ফেলে। আর ওই শুরু থেকে এইভাবে সবাই খেয়ে বলে যে আমাদের বন্টন ব্যবস্থা খুবই নিয়মতান্ত্রিক। তাই নিয়মতান্ত্রিক আর থাকবে না। আগামীতে যারাই ক্ষমতায় আসেন বা আসবেন, যারাই রাজনীতি করবেন, যারাই এমপি মন্ত্রী হবেন, অন্তত মনে রাখেন যে জনগণ আর এইগুলো করতে দেবেন না। জনগণের তা মারিয়ে দিয়ে জনগণের তা আত্মসাৎ করে বাহাদুরি করে বিদেশ টাকা পাচার করবে, বিদেশে বাড়ি করবে, নিজের সম্পদ কয়েকদিনের ভিতর কয়েকশো গুণ বেড়ে যাবে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে টাকা রাখবে, পরিবার বিদেশ পাঠায় দেবে তাদেরকে বাড়ি গাড়ি করে বিদেশে। ওই অবস্থা আর হবে না। অন্তত এইটুক মনে রাখেন, জনগণ সোচ্চার থাকবে এবার, আর এইগুলো কাউকে করতে দেবে না। ওই যুগের পর যুগ সরকারে এসে সব খেয়ে গেছেন, সব ওই নিজের লোকজনকে, মন্ত্রী এমপিকে আমলাদেরকে দিয়ে। আর যাদের হক, যারা জনগণ, তারা এসে চাওয়ার পরে বলবেন যে না নেই, সব শেষ হয়ে গেছে। তো ওই যুগে আর ফিরবে না এদেশে। চিন্তা বাদ দেন, এখন আপনারা নেতারা সব ভালো হয়ে যান, ক্ষমতায় যে আমি বড় লোক হয়ে যাব ওই চিন্তা আর করেন না। ওই আপনাদের বন্টন ব্যবস্থা খুবই নিয়মতান্ত্রিক, ওই নিয়মতান্ত্রিক বন্টন ব্যবস্থা আর চলবে না। এখন চলবে সত্যিকারের জনগণের ভিতর বন্টন। আর আপনাদের ভিতর ওই ভাগাভাগি, ঘুষ দুর্নীতি করে সেটা আপনারা ভাগযোগ করে খাইয়ে সবাই ভাগাভাগি করে নেবেন, ওই যুগ আর থাকবে না, ওই যুগ আর আসবে না। ওই যুগ ভুলে যান। এখন আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করবেন সেবক হিসেবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সামনে এগোন, তাহলে হয়তো ভালো কিছু হবে। না হলে জনগণের হাতে অনেক বেজ্জতি হবেন। জনগণ এখন রুখে দাঁড়াবে, জনগণ সোচ্চার হবে। জনগণকে আর ভুল বোঝানো যাবে না। আপনারা জনগণের কথা চিন্তা করে ভালো কিছু করার চেষ্টা করেন, সেটা কাজে লাগবে।